মর্নিং শোজ দ্য ডে। বন্ধুরা, এরকম একটা কথা আছে, সকালটা যদি আমরা খুব সুন্দরভাবে শুরু করতে পারি তাহলে আমাদের সারাদিনটা খুব ভালো যায়। তো সেই রকমই সকালে যদি আমরা একটা হেলদি ব্রেকফাস্ট নিতে পারি তাহলে সারাদিন আমরা চনমনেও থাকবো এবং হেলদিও থাকবো। তো সেইটা মাথায় রেখে আজকের এই রেসিপি। আজকে তোমাদের একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে। আমি নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি চিড়ে। এই চিড়েগুলোকে এবার জল দিয়ে ধুয়ে নেব, কারণ জানো বাজার থেকে কিনে আনা চিড়ে কত ইম্পিউরিটিস থাকে। তো 3-4 বার আমি জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব, জল পাল্টে পাল্টে। দেখো একবার হয়ে গেল, এবার জলটা পাল্টে পাল্টে আমি 2-3 বার ধুয়ে নেব। দেখো আমাদের ধুয়ে জলগুলো ফেলে দিয়েছি, 2-3 বার ধুয়েছি আমি। এবার একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব 10 মিনিট। এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াতে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এতে একটা শুকনো লঙ্কা ফোড়ন এবং কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের কাটা আলু, এটাকে ছোট ছোট টুকরো করে কাটা। এর মধ্যে নুন দিয়ে দেবো স্বাদ মতো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা। 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি যতক্ষণ না হলুদ এবং আদার কাঁচা গন্ধ চলে যায়। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আমরা খুবই হালকাভাবে রান্না করব, সকালের ব্রেকফাস্ট তো হালকা খাবার হওয়াটাই বাঞ্ছনীয়। দেখো আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা একদম শুকনো শুকনো হবে তরকারিটা, সেই জন্য খুব অল্পই জল দিলাম। ঢেকে রেখে দিলাম 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এবার দেখো এর মধ্যে আমাদের চিড়েটা ভেজানো হয়ে গেছে। এবার চিড়েটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, মিক্সিতে জারে। মিক্সিতে আমরা পেস্ট বানিয়ে নেব, সামান্য জল দিয়ে দিলাম। দেখো আমাদের পেস্ট হয়ে গেছে। নিয়ে নিয়েছি 1 বাটি আটা। চিড়ের পেস্টটা আমি থালা ঢেলে দিয়েছি এবং এই 1 বাটি থেকে সামান্য সামান্য আটা দিয়ে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। এবার আমরা মেখে নিচ্ছি চিড়ের সঙ্গে আটা। মানে একটা জিনিস মিস করে গেছি, আমি চিড়ে পেস্ট করার সময় 1 চামচ সাদা তেল দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়ে ওঠেনি। তোমরা সাদা তেল অ্যাড করে নিতে পারো, প্রয়োজনে অসুবিধা থাকলে স্কিপও করতে পারো। তো দেখো অল্প অল্প আটা দিয়ে আমি মেখে নিচ্ছি চিড়ের সঙ্গে। পুরোটা আটা দিয়ে দিলাম। আমরা যেভাবে আটা মাখি রুটির জন্য সেই রকমই ডো আমাদের বানিয়ে নিতে হবে। সেরকমই ডো আমাদের হয়ে গেছে। আর এটাকে আমরা ঢেকে রাখবো। দেখি আমাদের তরকারিটার কি অবস্থা। দেখো ঢাকনা খুলে দিলাম, তরকারিটা অলমোস্ট রেডি আমাদের। দেখো আলুটা একদম সুসিদ্ধ হয়ে গেছে, ভালো করে নেড়ে দিলাম। এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সকালের জলখাবার স্পেশালি। দেখো আমাদের হয়ে গেছে, এবার আমরা এটা নামিয়ে দেব। এবার আমরা আটাটা এবার একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। তোমরা এটা রাতের ডিনারেও তৈরি করতে পারো বা সকালের জল খাবার বাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারো। দেখো লেচি কেটে নিয়েছি, এবার আমি একটা লেচি নিয়ে বেলে নেব। সামান্য আটা মিশিয়ে আটার গুঁড়ো দিয়ে। তোমরা চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়।
আমাদের বেলা হয়ে গেছে। এবার আমরা তাওয়াতে দিয়ে দেব। তাওয়াতে দিয়ে দিলাম, তাওয়া গরম হয়ে গেছে। উল্টে পাল্টে আমাদের 3-4 বার উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। এবার আমরা সামান্য তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তোমরা চাইলে ঘি বা বাটারেও সেঁকে নিতে পারো, আমি এখানে সাদা তেলটাই প্রেফার করছি। দেখো আমাদের একটা হয়ে গেছে, আর একটা দিয়ে দিচ্ছি। এভাবেই আমি উল্টে পাল্টে সেঁকে নেব। সকালবেলা হেলদি জলখাবার, যতটা সম্ভব কম তেল মশলা দিয়ে তৈরি হয় ততটাই ভালো আমাদের শরীরের জন্য। আমাদের 3 নম্বর পরোটা চলছে। 3 নম্বর পরোটা এবার নামিয়ে নেব। নামিয়ে এবার আমরা সার্ভ করে দেব। সার্ভ করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আলুর তরকারি, নিরামিষ তরকারি, এবং দিয়ে দিচ্ছি আমের চাটনি। তোমাদের তো দেখিয়েছি আমের চাটনি কিভাবে বানিয়েছি। তোমরা যদি কেউ মিস করে গিয়ে থাকো তাহলে অবশ্যই রেসিপিটা দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ভীষণই টেস্টি এবং হেলদি চাটনি, তোমরা অবশ্যই ট্রাই করবে। সারা বছর তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে এই চাটনি। তো আজকের এই রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। দেখো আমি এক টুকরো ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কেমন নরম তুলতুলে হয়েছে এবং খেতেও অপূর্ব টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।